তুমি ভয় পাচ্ছ? দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। অবশ্য সেটার মর্ম তুমি বুঝবে না, কারণ তুমি একটা মাথা মোটা ভার। তুমি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি মোটেও খাওয়ার যোগ্য নও। তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে আমি খাবো না। বিষাক্ত মাংস আমি খাই না। মিয়া, দাদা বলছি, এই হোটেলটা বন্ধ কেন? হ্যাঁ, আমরা বললে তো বন্ধ করা নাই। শুনছি সামনে মাসে খুলবে। তা বলছি, এটা চা হবে? বসেন বসেন। দাও তো। কেমন আছেন স্যার? এইখানে সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে কিছু চিন্তা করতে হইব না। খবরটা পাইলাম স্যার। হ্যাঁ, বলছি এইটা কি হলো স্যার? এর পিছনেও কি ওই বেটি নাকি? 100% স্যার, এতে মুস্কান জুবেরির হাত থাকতেই হবে। হ্যাঁ, অফিशियल रिपोर्ट হয়তো বলবে যে অতিরিক্ত মদ্যপানের ফলে हार्ट अटैक, बट सर मुस्कान जुबेरी इज अ डॉक्टर और हम जानते हैं कि बहुत सारी ऐसी दवाइयां होती हैं जिसके डोसेज चेंज करने से सिम्टम्स बदल जाते हैं। वो तो सही है जावेद, लेकिन तू इतना श्योर कैसे हो सकता है? मतलब সুন্দরপুরের ঘটনা আর এটা তো just could be a coincidence. नो नो सर, इट कैनॉट बी अ कोइंसिडेंस। এমএলএ অসীম কর্মকার কোথায় থাকতেন আপনি জানেন? কোথায়? রুবির কাছে একটা ফ্ল্যাটে। এবার সেই সেম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আর একটা ফ্ল্যাটে থাকতেন ডক্টর ইন্দ্রজিৎ সেন। And I'm sure he's helping her again, sir. কিন্তু তো বড় গুরু দায়িত্ব। আমি আবার ট্রাস্টি, তাছাড়া এতগুলো প্রপার্টি, সেই সঙ্গে আবার এমএলএ জড়াই আছে। মিসেস জুবেরি আমারে অব্যাহতি দেন। প্লিজ, আপনি আমাকে মুস্কান বলবেন। রাশেদের কাছে আমি আপনার এত গল্প শুনেছি। আর এমএলএ অসীম কর্মকারকে নিয়ে একদম ভাববেন না। সে আপনাকে কোনো রকম বিরক্ত করার মতো জায়গায় থাকবে না। সম্পত্তি খারাপ মানুষের হাতে পড়লে 10-এর ক্ষতি, দেশের ক্ষতি। ভালো মানুষের হাতে পড়লে মহৎ কিছু জন্ম হয়। আপনি এই সম্পত্তি নিয়ে কি করবেন তা নিয়ে আমার ভেতর কোনো সংশয় নেই। শুধু একটা ছোট্ট অনুরোধ, রবীন্দ্রনাথকে একটা লাইব্রেরি বানাবেন। বইয়ের চেয়ে শক্তিশালী এবং পুষ্টিকর খাবার এখনো আবিষ্কার হয়নি। ওই লাইব্রেরিটা যদি রবীন্দ্রনাথের নামে হয় তাহলে আমি ভীষণ খুশি হব। একটা কথা মনে রাখবেন, এটা আমি আপনাকে দিইনি। রাশেদ জুবেরি তার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ ছিল। সে হয়তো মুখ ফুটে আপনাকে কখনো সেটা বলতে পারেনি। ভালো থাকবেন।